আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও বাংলাদেশ প্রতিদিন থেকে কিছু নিউজ পড়ে শোনাচ্ছি আপনাদের। আবার আলোচনায় সাকিব বুবলি। সাকিব খান আর বুবলিকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউর হয়েছে। বুবলি নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন, সাকিবও নাকি এই সন্তানের বাবা। গত শুক্রবার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন এই খবরটি প্রকাশ করে। প্রকাশিত খবরটি ছিল এমন: বাংলাদেশের তারকা সাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রীর জুটি টানাটানি নতুন নয়। সাকিবের প্রথম স্ত্রী অপবিশ্বাস, দ্বিতীয় স্ত্রী বুবলি। অভিনেতার দাবি দুজনে তার প্রাক্তন। তবে দুই পুত্র সন্তানের প্রতি কর্তব্য পালন অভিযান সাকিব। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলির ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে আসেন অভিনেতা। তারপর বুবলি প্রকাশ্যে আসতেই সমালোচনা। বুবলি নাকি অন্তঃসত্ত্বা। সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলি। সেখানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে ভাইরাল। নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি বুবলি নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতি পুলিশও করেছে। তাদের মতে অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা নাকি উচিত হয়নি তার। 2020 সালে প্রথমবার মা হন বুবলি। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় 2 বছর পরে। সে সময় এ খবর প্রায় ঝড় ওঠে। বুবলি জানিয়েছিলেন সাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তার। তাদের সন্তানের জন্ম হয় আমেরিকায়। এবার ফের অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। মাস কয়েক আগে ছেলে বীরের নাগরিকত্ব সংক্রান্ত কাজে ফের আমেরিকায় যান দম্পতি। সমাজ মাধ্যম সেই ছবিও দেন। যদি বিশ্বস্ত সূত্রের খবর, বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন। পাশাপাশি সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানান তারকা এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চান না। আট বছর পর কোয়েল। কলকাতার সিনেমার অন্যতম জনপ্রিয় অন স্ক্রিন জুটি দেব ও কোয়েল মল্লিক। তাদের আবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। শেষবার 2017 সালে ককপিট ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। 8 বছর পর ফের তাদের একসঙ্গে ফেরার গুঞ্জনে সরগরম টলিপাড়া। দেব কোয়েল টলিউডের এমন এক জুটি যাদের নাম শুনলে দর্শকের মনে ভেসে ওঠে পাগলু সিরিজ থেকে শুরু করে একের পর এক হিট ছবির স্মৃতি। দীর্ঘদিন পর আবারও এই জুটিকে একসঙ্গে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সম্ভাব্য নতুন ছবি খাদান 2 নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। প্রযোজনা সংস্থা সুরিন্দন ফিল্মস, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স,
যৌথভাবে ছবিটি নির্মাণ করতে পারে বলেও গুঞ্জন রয়েছে। এ বিষয়ে কোয়েল মল্লিক নিজেই জানিয়েছেন, বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে। তিনি বলেন, ভালো গল্প ও শক্ত চিত্রনাট্য পেলে দেবের সঙ্গে আবার কাজ করতে তার কোনো আপত্তি নেই। তবে ছবি এখনও তিনি চিত্রনাট্য হাতে পাননি। কোয়েল জুটির পাশাপাশি জিৎ কোয়েল জুটির প্রত্যাবর্তন নিয়েও প্রশ্ন উঠেছে। কোয়েল জানান, জিতের সঙ্গে নিয়মিত কথাবার্তা হলেও ছবি করতে হলে অবশ্যই উপযুক্ত গল্প দরকার। এরই মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেব ও কোয়েলের উপস্থিতি নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। ঠিক এমন সময়ে বড়দিনে মুক্তি পাচ্ছে দেবের প্রজাপতি 2। অবস্থা। ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। দর্শক নন্দিত মডেল অভিনেতা অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপন, নাটক, সিনেমা এবং ওটিটিতে ওই সময়ে সম্প্রচারিত সম্প্রতি জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট নতুন সিজনে যুক্ত হয়েছেন তিনি। নতুন কাজ, সাময়িক বিষয় নিয়ে তার কথোপকথন। সম্প্রতি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন দর্শক